আমরা জানি এখানে ফেরেশতা আসবে না, এখানে যারাই ক্ষমতার মসনদে বসবে সব মারু। এটা খনিকে আরে ফরজলরে সাধারণ মানুষের দায়িত্বের তখন কেউ নেই। আমাদেরকে বলে লাভ নাই, সবাই এখানে আখের গুছানেওয়ালা জানি। বলতেছিলাম সময় থাকতে সিদ্ধান্ত নাও আমি কোনটা করব। क्या जन्नत में जाऊंगा या जहन्नम में? যদি বলেন আমি জান্নাতে যেতে চাই, তো জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না। আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বর পারায় 12 নম্বর পৃষ্ঠায় মাঝখানে করে আয়াত আছে। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মনে করছো নাকি জান্নাতে গুরগুর গুরগুর করে ঢুকে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা জান্নাতি হয়েছে। আবার বলি একটা কথা, নবীর কথা মানেন কিনা? মানে এখন মানে রাসূলের কথা মানেন তো? আমার রাসূল বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন এরা দুইজনেই জান্নাতের যুবকদের সরদার। এরা যে সরদার হয়েছেন, নেতা হয়েছেন জান্নাতের, জান্নাতে যাবে এটা আমাদের বিশ্বাস। কিন্তু সেই জান্নাত কোথার থেকে নিতে হয়েছে জানেন? আমার নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। কোথায় জান্নাত? তরবারের নিচে। জান্নাত কোথায়? হুসাইন জান্নাতে যাবে। তোমাদেরকে তো জান্নাতের নেতা বলেছি। জান্নাতে যদি যেতে হয়, জান্নাত নিতে হবে তোমাকে তরবারির নিচের থেকে। তরবারির ছায়ার নিচে জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা, এটা তো বলেন নাই ওগো আল্লাহর প্রিয় রাসূল, আপনি চাইলে তো আপনি জান্নাতের মালিক। আল্লাহ আপনাকে জান্নাতের মালিক করেছেন। জান্নাত আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, এই ক্ষমতা তো আল্লাহ আপনাকে দিয়েছেন। একজন মানুষ আসছে রাসূল পাকের দরবারে, 5 মিনিট বসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে দেন কি কি কাজ করতে হবে, ওগুলা বলে দেন। আমি চলে যাব আমার এলাকায়, তাদেরকে বলবো, আমিও করব, ওরাও আমল করবে। বলে দেন। মাত্র 5 মিনিট বসেছেন। রাসূল যা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ চলে যাচ্ছি, লা আযীদু ওয়ালা আনকুসু, যা বলেছেন সেটাই করব, বেশিও করব না, কমও করব না। দোয়া করবেন আমি চলে যাচ্ছি, আর আসতে পারবো কিনা জানি না। চলে যাচ্ছেন। বড় বড় সাহাবায়ে কেরাম সবাই আছেন। আল্লাহর হাবিব ডাক দিলেন, আবু বকর, ওমর, ওসমান, ও আলী, ও আমার সাহাবীরা, মান সাররাহু আইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ, বলো তো তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও? ওমা, তোমরা বেশটি মানুষ চাইবে না? ইয়া রাসূলুল্লাহ কি বলেন? ফালিয়ানজুর ইলা হাযা, ওই জাগিতে মানুষ বেরিকেছ ইবে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতি হওয়ার জন্য উনি ওই আমলের উপর সারা জীবন থাকতে হবে, ঠিক কিনা বলেন না? তিবে থাইব না থাইব, কিন্তু হনে জানে দে আল্লাহ জানে। তখন কে যদি হয় রসুলে তো না জানে, আরও বুঝি রসুলে না জানে, কিন্তু জানে দিবে আল্লাহ কানেকশন আছে, ঠিক ঠিক কিনা বলেন না? সহিহ বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলেন ইয়াতিনি
খাবারুস সময় সবাহান ও মাসা, সকাল সন্ধ্যা 24 ঘন্টা ওই লামাকানের খোদার সাথে আমার সাথে যোগাযোগ আছে। তাইলে যার ইচ্ছে ইবে জান্নাতি হইদি, কিন্তু ইবে জান্নাতের সর্দার ইমামে হুসাইন, উনাকে জান্নাত দান করলেন তরবারির নিচের থেকে। সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ। কি বুঝতে চান? জান্নাতে যাবেন, জান্নাত পাওয়া এত আসান নয়, কঠিন আমার বাবারা। তবে আমি বলতেছিলাম আপনাদের জন্য আসান রাস্তাটা বলে যাচ্ছি। আমার আল্লাহ বলেন, বান্দারে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত বানিয়েছি ওই সমস্ত মানুষের জন্য যারা আমার নবীকে সম্মান করবে, আমার নবীর পথে চলবে, আমার নবীর পথ ছাড়া অন্য যত পথ সবগুলা ছেড়ে আমার নবীর পেছনে থাকবে, আমার রসুলকে সর্বোচ্চ সম্মান করবে। আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নেওয়ার কোনটা না নেওয়ার, কোন দিকে যাওয়ার কোন দিকে না যাওয়ার, এই জিনিসটা আমি পরিষ্কার করে দিয়েছি। আমার রসুল যেইভাবে বলে সেইভাবে চলবি, আমার রসুলকে সম্মান করবি, তাহলে তোর জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, এমনি লম্বা কুর্তা গায়ে দিলাম, দাঁড়িয়ে রাখলাম, সবকিছু করছি, এগুলো সুন্নত সুন্নত সুন্নত। दाढ़ी सुन्नत है, टोपी सुन्नत है, पगड़ी सुन्नत है, जामा सुन्नत है, ये सब सुन्नत है। लेकिन रसूल की ताजीम करना सुन्नी है। सुभान अल्लाह। सुन्नी হওয়ার জন্য শুধু এগুলো নয়, এগুলোর সাথে নবীকে সম্মান করতে হবে। আজকে যারা ইসলামী রাজনীতি করছেন, যাচাই করবেন। ইসলামী রাজনীতি যারা করছে, ইসলামের নামে যারা রাজনীতি করছে, যাচাই করবেন। কি যাচাই ন বুঝু? গাইনে বলত লেস্তুলি সম্ভরে, ঠিক না বুঝো? কেন লেস্তুলি চাইবে? লেস্তুলি চাইও ইসলামী দল হয়নি ফলই নজাইও, ইসলামী দলই বিয়া কিন্তু বেগিন বানের নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, দাড়ি মানে, টুপি মানে, পাগড়ি মানে, জামা মানে, আমার রসুলের সবকিছু এই দিকে যা আছে সব মানে, কিন্তু অন্যদিকে আল্লাহর নবীর শানে বেয়াদবি করে। রসুলের এলমের মতো এলম চতুষ্মত জানোয়ারের মতো মধ্যে আছে। রসুলের এলমের চাইতে শয়তানের এলম বেশি, রসুলের আমলের চাইতে উম্মতের আমল বেশি। ওমা এত ছোট করি নাউজুবিল্লাহ ফিল্লি ইতার তাইন করি না আশা করি ধরিব ওই নাউজুবিল্লাহ ইতারা ডর করি না ভরত দেই, ঠিক আছে, অসুবিধা নেই, ফলই যাবে ইতারা দেইনি। 28 নম্বর পারে 14 নম্বর পৃষ্ঠায় শুরুতে আল্লাহ বলেন, এই ধরনের নকলবাদ যারা, ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহ বলেন এই ধরনের মানুষের শানে বেয়াদবি করে, কিন্তু সুন্নত এবং আমলগুলো বড় পরিপাটি হিসাবে পালন করে। আল্লাহ বলেন তাদেরকে যখন দেখবি, তাদের বডি স্ট্রাকচার দেখে তোরা পাগল হয়ে যাবি, এবং তাদের টানটন শুনলে তোরা মন পাগল হয়ে যাবে।
তোরা শুনবি কিন্তু মনে রাখবি এরাই আসল দুশমন। আমি বলছিলাম ইসলামী দল করুন, ইসলামী রাজনীতি করুন, ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করুন। আমার নবী ইসলাম প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে এসেছেন, আমার রাসূল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে এসেছেন, ইসলামের উপর মানুষকে চালাবার জন্য দুনিয়াতে এসেছেন। কিন্তু সেটা হবে কার দ্বারা? যারা আমার রাসূলকে সম্মান করে তাদের দ্বারা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আর যাব না, আর যাব না। সামনে আগামী মাস আসতেছে, কি শাবান মাস, এরপরে রমজান, তাই না? বড় দামি, বড় দামি। গেল এটা মেরাজের উপর আমার বাবা জয়নুল আবদিন আলোচনা করেছে, আমি জিজ্ঞেস করেছি, এই জন্য সেদিকে যাই নাই। না হলে মেরাজের কথাও তো বলার দরকার ছিল। আমরা যেহেতু সবার উপরে, আল্লাহর পরে কাকে মানি? না, এটা প্রমাণ দরকার ছিল না? এটার প্রমাণের জন্য মেরাজ। আল্লাহর পরে সবার না, আল্লাহর পরে সবার উপরে রাসূল, এটা প্রমাণের জন্য কি মেরাজের দরকার ছিল। সেজন্য মেরাজ হয়েছে। প্রত্যেক যুগে ওই যুগের মানুষ যেটাতে বেশি পারদর্শী, রাসূলকে তার চাইতে পারদর্শী করে দুনিয়াতে পাঠানো হয়েছে। আমার রাসূলকে আখেরি জমানায় পাঠানো হয়েছে। আখেরি জমানার মানুষ জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করবে। আগের মানুষ যেটা পারে নাই, বর্তমানের মানুষ সেই গ্রহ থেকে গ্রহান্তরে ঘুরবে। আল্লাহ আল্লাহর হাবিবকে সেদিনই মেরাজ দান করে এটা বুঝিয়ে দিয়েছেন, তোদের দৌড় আমার রাসূল যেখান থেকে শুরু করেছেন তোরা সেইখান পর্যন্ত যেতে পারবি না। যেটা গিয়ে এড়ে ন জিয়তুন শুরু করছি এটাও জানতে পারবি। মেরাজ এই জন্য প্রয়োজন ছিল। না হলে মেরাজ খামাখা আমার নবীকে মেরাজ কেন দিলেন? কিয়ামত পর্যন্ত রাসূল যেখানে গেছেন সেখানে কেউ যেতে পারবে না। মেরাজে কি সব মালুম হুয়া, মেরাজের রাতেই এটা জানা হয়ে গেছে, সবাই জেনেছে। আলম কতরি রিফাত কা পথা, গোটা জগৎ রাসূল আপনার মর্যাদা কত উপরে দুনিয়া জানতে পেরেছে। কে আরশে মুআল্লা, কে কদমों के नीचे আরশে উলা, কে কদমों के नीचे আরশে উলা। যা আপনার কদম উপরে, আল্লাহর আরশ আপনার কদমের নিচে। সুবহানাল্লাহ। এটা সাবিত করার জন্য আমার রাসূলকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। আমি সেদিকে যাই নাই। আমি বলেছি আমার রাসূলকে তাজিম করুন। যারা তাজিম করে না তারা আপনাকে ইসলাম দিতে পারবে না। ইসলাম থেকে অনেক দূরে ফিসে নামাই দিব দে। ঠিক না? মাথায় না হো না? জি। যারা রাসূলকে আমাদের মতো মানুষ বলেছে এরা ইসলামের নামে পিছে নামিয়ে দেবে। যারা রাসূলের ইলমকে শয়তানের ইলমের চাইতে কম বলেছে, যারা রাসূলের ইলমের মতো ইলম চতুষ্পদ জানোয়ারের কাছে আছে বলেছে, যারা রাসূলের চাইতেও আমাদের মহতম সাহেব অনেক আমল বেশি করেছে, নাউযুবিল্লাহ বলেন না, এরা আপনাদেরকে ইসলাম দিতে পারবে না। ইসলামের নামে পিছে নামিয়ে দিতে পারবে। এজন্য ইসলামের নামে যদি আল্লাহর নবীকে সম্মান করে সামনে যেতে পারবেন, আপনার ইহজগতও ভালো, খবর জগতও ভালো, হাসর জগতও ভালো। জি, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ।
দুনিয়াতেও নবীকে মান, শান্তি পাবি। নবীকে সম্মান কর, শান্তি পাবি। নবীকে মানলে কবরেও শান্তি পাবি। নবীর সম্মান করলে হাসরের ময়দানেও শান্তি পাবি এবং আল্লাহ তোকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তিন জগৎ তোমার জন্য কল্যাণ। কিসের মধ্যে? নবীকে সম্মান করার ভিতর দিয়ে নবীর আদর্শ মানলে, সম্মান করার ভিতর দিয়ে নবীর আদর্শ মানলে। এনে আদর্শ মানি কিন্তু নবী আট ডইলে হই শূন্য হলে কোনোদিন নবীরই খোদা ন হয়, খোদার ফোন ন হয়। এটা আর শূন্য হলে হই দিবেন আব্দুহু ওয়া রাসূলুহু, এবার আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সামনে মাহে শাবানুল মুআজ্জম, এই চাঁদ ছিল, এই চাঁদ জমি তৈরি করার চাঁদ। এখানে আমরা আমল করব, আমলের বীজ বপন করব। শাবান মাসে চোখের পানি ফেলে ফেলে সেই আমলগুলোকে ফলে ফলে সুশোভিত করব। আর মাহে রমজানুল মুবারকে আমরা আমলের সেই ফসল ইনশাআল্লাহ আমরা ঘরে তুলব। আমরা নিষ্পাপ হয়ে আল্লাহর দরবারে আমরা প্রিয় ভাজন হওয়ার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের সকল মুসলিম ভাই এবং আমাদের বোনেরা সবাইকে বলছি, আল্লাহর নবীর তাজিম, এটা ঈমানের পরে নবীর তাজিম, ঈমানের পরে ইসলামের কানুন মানা নয়। ইসলামের কানুন 4 নম্বর হিসেব। আগে নবীকে সম্মান করতে শিখুন। আল্লাহ মাহফিলকে কবুল করুন, আমিন।